রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। এই যে উচ্ছে, এর মধ্যে নুন দিয়ে মাখিয়ে রেখেছি। বীজগুলো বেশিরভাগই ফেলে দিয়েছি। নুন দিয়ে মাখিয়ে রাখলে তেতো ভাবটা কম লাগে। এই যে জলটাকে ফেলে দেব, তাহলে তেতোটা কম লাগবে। তা আমি আজকে পেঁয়াজ দিয়ে ভাজা করব, তা দেখতে থাকো তোমরা। আর এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুনটা আলাদা ভাজবো। তারপরে কিছুটা বেগুন মিশিয়ে দেবো, কিছুটা এমনি রাখবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই উচ্ছের জলটা ছেঁকে ছেঁকে কড়াইতে দিয়ে দেবো। এবার এটা ভেজে নেব। একটু ভাজা হলেই পেঁয়াজটা দেবো, একসাথে দেবো না। এই যে দেখুন জলটা একদম সবুজ বেরিয়েছে, তেতো ভাবটা কমে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটু হলুদ। লবণ তো আগেই দেওয়া আছে বন্ধুরা, আর লবণ লাগবে না। ভেজে নেব, আর হালকা আজে ভাজবো, খুব একটা আঁচ দেব না। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এর বেশি লাল করব না। তা বন্ধুরা দেখতে থাকো। এরপরে এই কড়াইতেই আমি বেগুনটা ভেজে নেব। এবার বেগুনটা আলাদাই রাখবো, কেউ যদি এর সাথে মেখে খেতে চায় তো খেতে পারবে, আর যে খাবে না সে আলাদা বেগুন ভাজা খাবে। আমার ছেলে যেমন বেগুন খায় না, এটা শুধুই খাবে। তেলটা গরম হয়ে গেছে, এখন বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটা ভেজে নেব। 4 পিস মাছ ছিল, মাছটা দেখো ভেজে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন দিলাম এই মাছটা রান্না করার জন্য। পেঁয়াজ দিয়ে দেবো এবার। এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিচ্ছি, আদা আর রসুন থেতো করে দিয়েছি, বেটে দিইনি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মশলা। বেগুনটা ভেজে নিচ্ছি, বেশি নাড়া যাবে না, তো ভেঙে যাবে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চি, হলুদ, চিনি আর লবণ। এবার এটাকে মিশিয়ে নেব। দিয়ে দেবো 2 পিস আম। আমটা ফ্রিজে রাখাতে নরম হয়ে গেছে, আমটা দিয়ে দিলাম, কিন্তু টক খুব অল্পই দিলাম। জলটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েই মাছটা দিয়ে দেবো। এই জলটা দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো। ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যেহেতু তেল আছে, একটু তেল ঝরিয়ে নেব। এই ছাঁকনিটাতে নামিয়ে রেখে দেব। নামিয়ে নিই বন্ধুরা। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটু ফুটবে। মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে আম দিয়ে। তাই বন্ধুরা আমার রান্নাগুলো কেমন লাগলো বলবে। রাখছি, টাটা।